সাকিনা কিডসে স্বাগতম শনিবারের সিরিজ। আমরা এখন কোকো ক্যাঙ্গারুর অভিযানে যোগ দেব। সেই রাতের খাবারের পর কোকোর হোমওয়ার্ক করতে হতো। তার মা তাকে ভালোভাবে মনে করিয়ে দিয়েছিলেন, কিন্তু কোকোর ছিল অন্য পরিকল্পনা। সে ড্রয়িং রুমে ঘুরে ঘুরে খেলছিল, সোফার উপর উঠে যাচ্ছিল। সে যা কিছু পেত তাই নিয়ে খেলছিল, গ্লাভস, ঝাড়ু, সবকিছু দিয়ে। সে মজা করে বালিশ ছুঁড়ে মারছিল তার ছোট বোন নিনার দিকে। তার মা, যিনি অপেক্ষা করছিলেন, বললেন, কোকা এসো, তোমার হোমওয়ার্ক করো। আমি আসছি, কোকা উত্তর দিল, কিন্তু আসলে নড়ল না। সে একটা মোজা ধরে মাথায় পিরেটের টুপি বানিয়ে পরে নিল। তারপর বোন নিনার সামনে লাফিয়ে গিয়ে চিৎকার করল, আক্রমণ, বেবি ক্যাঙ্গারু। নিনা হাসছিল, কিন্তু সে ব্লক দিয়ে একটা টাওয়ার বানানোর চেষ্টা করছিল। কোকা থামো, তুমি সব কিছু ফেলে দিচ্ছ। কিন্তু কোকা এত মজা করছিল, সে হাসতে হাসতে সব জায়গায় লাফাচ্ছিল। রাত নামতেই কোকা তাড়াতাড়ি তার আরামদায়ক বিছানায় ঘুমাতে চলে গেল। সূর্য উঠল আর কোকা স্কুলে চলে গেল। তার হোমওয়ার্ক ছাড়া সে পুরোপুরি ভুলে গিয়েছিল সেগুলো করতে। স্কুলে যাওয়ার পথে সে লাফাতে লাফাতে গান গাইছিল। ক্লাসে ঢুকেই সে ইতিমধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছিল। সে একটা ভাঙা ঘুড়ি নিয়ে খেলছিল। শিক্ষিকা তার কাছে এগিয়ে এলেন। তোমার খাতা আছে কোকা? কোকা, যে সবসময় মজার ছলে থাকে, তার ব্যাগে খুঁজতে লাগল আর শিক্ষিকাকে বলল, আমার ব্যাগ আমার হোমওয়ার্ক খেয়ে ফেলেছে ইউ। শিক্ষিকা তাকে বললেন, কোকা কোণে যাও, তুমি সেখানে 15 মিনিট থাকবে গি। কিন্তু কোকার এতে কিছুই যায় আসে না, কোণে থাকতে তার কোনো আপত্তি নেই। কয়েক মিনিট পরেই কোকা কোণে দাঁড়িয়ে থাকতে থাকতে ইতিমধ্যে বিরক্ত হয়ে পড়ল। শেষমেশ কোণে থাকা আসলে এতটা মজার নয়। সে দেখছিল তার সহপাঠীরা রং দিয়ে খেলছে। কোকা জোরে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি কেন আমার হোমওয়ার্ক করিনি? কোকা সত্যিই খুব বিরক্ত হচ্ছিল। সে তার লেজটা নীল রঙের ফ্লুটার দিয়ে রং করতে যাচ্ছিল। সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, একটা বিড়ালের মতো টানতে টানতে হাঁটার ভান করে। কোকা, শিক্ষিকা তাকে দেখে বললেন, তোমার জায়গায় ফিরে যাও। আবারও। কয়েক মিনিট পর কোকা আবারও আগের মতোই বিরক্ত হয়ে পড়ল। এইবার সে চুপচাপ মুখভঙ্গি করতে শুরু করলো, যাতে তার বন্ধুরা হাসে। চোখ বাঁকা, জিভ বের, কান ভাঁজ করা। বাচ্চারা চুপচাপ হাসছিল, কিন্তু শিক্ষিকার যেন পেছনেও চোখ ছিল। কোকা, তুমি যদি থামো না, তাহলে তোমার মায়ের সঙ্গে এ নিয়ে কথা বলবো, বললেন শিক্ষিকা। কোকা আরেকটা কৌশল চেষ্টা করলো। সে আস্তে আস্তে মেঝেতে গড়াতে লাগল, যেন একটা বল। সে ভাবল, আমি যদি যথেষ্ট আস্তে গড়াই, কেউ আমাকে দেখবে না গিয়ে। সে যেমন ভেবেছিল তেমনি গড়াল, কিন্তু তার নাকটা একটা চেয়ারে গিয়ে লাগল। শক! সবাই ঘুরে তাকাল। তার সব বন্ধুরা ভাবল সে মজা করছে, কিন্তু কোকা সত্যিই ব্যথা পেয়েছিল। দিনের শেষে শিক্ষিকা কোকোর সঙ্গে কথা বললেন। কোকা, তুমি আজ অনেক দুষ্টুমি করেছ এবং ক্লাসকে বিরক্ত করেছ, বললেন শিক্ষিকা। এটা সত্যি। কোকা বুঝতে পারল সে বড় একটা ভুল করেছে। তুমি যখন বাড়ি ফিরবে তখন 5 বার করে লিখবে, আমি আর ক্লাসে বিরক্ত করব না এবং আমি আমার পড়াশোনা করব, বললেন শিক্ষিকা। কোকা রাজি হলো। বাড়িতে মা মিষ্টি হাসি দিয়ে দরজা খুলে দিলেন। তাহলে তোমার দিন কেমন গেল? কোকা চোখ নামিয়ে নিল।
আমি গতকাল আমার পড়া করিনি। আমি খেলেছি আর নিনাকে বিরক্ত করেছি। ম্যাডাম আমাকে শাস্তি দিয়েছেন। আর সেটা একদম বাজে ছিল। আমি কিছুই করতে পারিনি। আমি দুঃখিত, মা গু। তার মা বললেন, দেখো, আমরা সবসময় কিছু না কিছু শিখি। এতে কোনো সমস্যা নেই। তবে পরের বার চেষ্টা করব সিরিয়াস হতে। ঠিক আছে, কোকো মাথা নাড়ল। প্রমিস মা, আমি এখনই পড়া করব আর নিনাকেও সাহায্য করব। এইবার কোকো প্রস্তুত ছিল। খাতা খোলা, হাতে কলম, আর সে হাসি মুখে পড়া করতে প্রস্তুত ছিল। পড়া শেষ করার পর সে এমনকি তার ছোট বোন নিনাকেও ব্লক দিয়ে সুন্দর একটা দুর্গ বানাতে সাহায্য করল। ওয়াও, এটা আমার বানানো সবচেয়ে সুন্দর দুর্গ। এইবার কোকো প্রস্তুত ছিল। পড়া শেষ, ব্যাগ বন্ধ, মুখে হাসি। শিক্ষিকা তার উপর গর্বিত ছিলেন। আর সেদিন সে সবার সঙ্গে খেলতে পেরেছিল, কোণে বসে থাকতে হয়নি। আর সে নিজেই বলল, আসলে পড়া করা দারুণ মজা গু। দিনের শেষে কোকো স্কুল থেকে বেরিয়ে এল ভালোভাবে কাজ করার গর্ব নিয়ে। সে হাঁটতে হাঁটতে একা একা কথা বলছিল। আগামীকাল আমি আমার হোমওয়ার্ক জমা দেব। শিক্ষিকা খুব খুশি হবেন। কিন্তু হঠাৎ করেই তার ব্যাগ নড়তে শুরু করলো। কোকোর ব্যাগটা তার পিঠ থেকে পালিয়ে গেল। কোকোর কাছে ব্যাপারটা মজারই লাগছিল। সে ব্যাগটার পেছনে ছুটতে শুরু করলো। কিন্তু ধীরে ধীরে ব্যাগটা আরো বেশি করে লাফাতে লাগল। কোকোর খুব ভয় লাগতে শুরু করলো। সে দৌড়াতে লাগল, খুব দ্রুত দৌড়াতে লাগল। হঠাৎ ব্যাগটা ঝোপের মধ্যে আটকে গেল। কোকো খুব আস্তে আস্তে কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার ভয় লাগছিল। আর তখন একটা ছোট কাঠবিড়ালি ব্যাগ থেকে মাথা বের করলো। তুমি আমাকে কতটা ভয় পাইয়ে দিলে, কোকো বলল। তোমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য দুঃখিত, ছোট কাঠবিড়ালিটা বলল। কিন্তু তোমার সুস্বাদু কুকির গন্ধে আমি আকৃষ্ট হয়েছিলাম আর শেষ পর্যন্ত ব্যাগে আটকে গিয়েছিলাম। কোকো তার ব্যাকপ্যাকটা তুলে নিল। আর কুকিটা, ওটা নিয়ে কি করব? তুমি রেখে দাও, আমি তোমাকে দিচ্ছি। তোমার আমার চেয়ে বেশি ক্ষুধা পেয়েছে। উহু, তোমাকে ধন্যবাদ। আমি কুকি খুবই পছন্দ করি। কোকোর দিনটা দারুণ কেটেছিল। আজকের জন্য এটাই শেষ। আশা করি কোকোর সঙ্গে এই ছোট্ট অ্যাডভেঞ্চারটা তোমার ভালো লেগেছে। তোমাকে বলছি, আগামী শনিবার আবার দেখা হবে নতুন এক অভিযানে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে, সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবে না। আগামী শনিবার আবার দেখা হবে নতুন এক অভিযানে।